वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है, असुविधा है, कष्ट है, कर कर हाथ तोले। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफअना लक जिक्रका। अरे তুমি কোন নবীর উম্মত তুমি তাও জানো না, এমন নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কারো দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয় নাই। একমাত্র পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়েছে। তিনি আবারও আসবেন নবী হইয়া না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ, আওয়াজ করে একটু চিল্লায় জোরে বলেন। দুনিয়ার মুসলমানেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডেকেছেন। আমার নবীর কোথাও আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কোথাও আমার আপনার নবীর নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লা জোরে আওয়াজ করে বলো। দুনিয়ার মুসলমান, এই জন্য বলি দুনিয়া যত নেতার পিছনে দৌড়াও, এই নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। নেতার পিছনে দৌড়াও, আমার নবীকে নেতা বানাও। আইডল বানাতে মনে চায়, আমার নবীকে আইডল বানাও। আইকন বানাতে মনে চায়, আমার নবীকে আইকন বানাও। খোদার কসম, দুনিয়া আখিরাতে কপাল খুলে যাবে। তোমার নেতা আমার নেতা, আওয়াজ নাই বলো, তোমার নেতা আমার নেতা। পাবলিকও মরাট্ট হয়ে গেছে, ঈদ খাইয়া সব ভিতরে রেখে দিচ্ছে। তোমার নেতা আমার নেতা, স্লোগানটা জানেননি আপনারা? হ্যাঁ, জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল শোনা ভয় করি না। পারবেন নি স্লোগান দিতে? কথা কয় না, পারবেন? জীবনে তো অনেক নেতা করে খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ, কথা কয় না? কিসের মতো পবিত্র? ওরে বাবা রে বাবা, তোমার নেতার চরিত্র ফুলের মতো। সাবধান, এই স্লোগান কাউকে দিবেন না। একমাত্র ফুলের মতো চরিত্র যদি কারো হয়, সেটা আমার নবীর চরিত্র। মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবে, আদর্শকে মহাব্বত করবে, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। আর যে আমি নবীকে মহাব্বত করবে, সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু আদর্শের ব্যাপার। সারা দুনিয়ার মানুষ এখন পাগল হয়ে গেছে বেঈমানদের আদর্শ বাস্তবায়নের জন্য। আস্তে কোন কেন, জোরে বলা যায় না? কাফির মুশরিকরা এক একটা চক্রান্ত ষড়যন্ত্র করে করে তোমার মাঝে দেয়, আর তুমি বাস্তবায়ন করতেছো মুসলমানের সন্তান হইয়া। কোত্থেকে বাস্তবায়ন হইতেছে টেরও পাইতেছে না। হয় কি করে? এই যে মুসলমানের সন্তান কুফরি তন্ত্র মন্ত্র গণতন্ত্রের পিছনে দৌড়ে। আবার আসতে কয় মুসলমানের সন্তান
কুফরি তন্ত্রমন্ত্র রাজতন্ত্রের পেছনে দৌড়ায়। মুসলমানের বাচ্চা কুফরি তন্ত্রমন্ত্র পরিবারতন্ত্রের পেছনে দৌড়ায় আছে না? কই দৌড়াইতেছে? এই রক্ত লাগলে যত লাগে তত দেব, তবু অমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। কপাল পরা কার রক্ত কারে দাও? এই কপাল পরা রক্ত কার, তুমি দাও কার? এই রক্ত দিয়েছেন কে? কিপটামি করে আওয়াজ দিবেন না, জোরে বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আঙ্গুলটা উঁচা করে না কে? খেয়াল রেখেন, খেয়াল রেখেন। হ্যাঁ, এই জায়গায় ইমানের বড় ভেজাল আছে। উঁচা করেন। রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? কান দিয়ে শ্রবণ করার শক্তি দিয়েছেন কে? ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিয়েছেন কে? দুনিয়ায় যদি ফিকির আর চেষ্টা মেহনত করতেই হয় তো রবের আদর্শ বাস্তবায়ন করার জন্য ফিকির করব, আর কারণ হাত তুলে বলো ঠিক কিনা? নেতাই তো মানতে পারেন নাই। নেতা বানাইছেন যেগুলো সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খায়, কাম করে, সারা দুনিয়া যত বড় বদমাশ তারে অত বড় নেতা বানায়। নেতাগর দোষ দিয়ে লাভ আছে? দোষ তো আপনার ঠিক, আবার তাও ঠিক। দোষ তো নেতাগর দিয়ে লাভ নাই, দোষ তো আপনার। কেন? কারণ যদি আমরা ভালো হতাম এদেশের নেতাগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। তারপরে যদি ভালো না হইতো, পাবলিক ভালো হলে জুতার বাড়ি ঠেলায় ভালো হইতো। ভালো হবে কি করে? জাতি ভালো না। দেখেন না, ভোট আসলে পরে 500 টাকার জন্য সারা দিন ভোট দেয় নাই, 4:30টার সময় দেখায় ভোট দিই না। ও মনে হয় হুজুর কিছু জানে না। কয়টার সময়? 4:30 দেয় হুজুর, ভোট দিই না, মানে দাগ লাগায় না, কালি লাগায় না, দাম বাড়ায়। তুমি মুসলমান, ইমানদারের বাচ্চা, তুমি এত সহজ? 5 প্রার্থী আসছে, 5 জনের ওয়াদা দিয়েছে ভোট আমদেরই দেব। ভোট আর কয়টা দিছে? কয়জন? সকালবেলা একজন আইসে, আয় দিকে চাটা খাওয়াই দিয়া পিঠে বসে দিয়া কয় ভোট কিন্তু আমার দিস। কি কন মিয়া, ভোট আপনারা দিব না? দুনিয়া আছে কি আমাদের? দুপুরবেলা আরেকজনে কয় দুধ চা খা, গ্রেড বাড়ছে না, আগে রং চা ছিল এখন একটু দুধ চা হইছে। হে কি কোন, ভোট তো আপনারা দিন। বিকেল বেলা আরেকজন এসে রসগোল্লা খায়, একটা নলসিটি বাজারে নিয়ে একটা গোল্লা খাওয়াই দিছে, বাস ভোট তো আপনারই দিন। কি কথা কন না? রাত্র 9টার সময় আরেকজনে রেস্টুরেন্টে ঢুকে একটা শর্মালাই খা, গ্রেড আরো বাড়তো। আরে ভোট আপনারে দিব না, দুনিয়া আছে কি? রাত্র 12টার পরে 500 টাকার নোট একটা দিয়ে কয় রাখ, আগামীকাল কিন্তু ভোট, মনে রাখিস। ভোট আপনারে দিব না, দিমু করে আমার বাপেরে দিব। ভোট একটা কয়জনকে দিছে? তুমি এবার ভালো নেতা পাইবা, এত সহজ। তুমি দিনদার নেতা পাইবা। তোমার মতো মুনাফিক জনগণের জন্য মুনাফিক মার্কাই নেতা হবে। বুঝলে বুঝবেন, না বুঝলে আর কি করার আছে? আমার তো কিছু করার নাই, নিজের গায়ে আর কত বুঝুন। মুসলমান কাফির আর মুশরিকগুলো তোমাকে দিয়ে তার এজেন্ডা বাস্তবায়ন করছে। এই জন্য বলি, শোনো, দুনিয়া শান্তির পেছনে দৌড়াও। কেউ শান্তির জন্য পীরের দরবারে, শান্তির জন্য মাজারে। পীর বলতে হাক্কানি পীরের বিরুদ্ধে বলি নাই, সাবধান, আমার দেশে পীর নামের কিছু ভণ্ড আছে। ওই হক্কানি পীর বাদ দিয়ে ভণ্ডের পেছনে দৌড়াও। ওই দরবারে গরু নিয়ে যাও, মহিষ নিয়ে যাও, গাধা নিয়ে যাও, যত কিছু নিয়ে যাও, খোদার কসম করে বলে গেলাম, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শান্তি যদি পেতেই হয় আল্লাহর কোরআনের কাছে আসো, দ্বীনের কাছে আসো, ইসলামের কাছে আসো। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম 3 বার করে বলে গেলাম, এই দেশে শান্তি আসতে বাধ্য।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেটি? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুতরাং কোরআনের জন্য রক্তের প্রয়োজন হলে দিতে তৈয়ার, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় দিতে তৈয়ার। এই কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, তৈয়ার কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। মাইক বলে কি ভোল্টেজ ক্লিয়ার পাও নাই? না পাইলে তুমি 3 পেজ নামাই নিতা, আলাদা জেনারেটর নিতা। মানে কথা বলতে আমার কষ্ট হইতেছে, এটার দাম কেমনে দিবা তুমি কও? আজকে কথা বলে তো আগামীকালকের মানুষের হক নষ্ট করতেছে। টানতেছে না গলায়? কি করতে পারো দেখো, দ্রুত করো ভাইরা। সমাজে আজকে কোরআন নাই, এই জন্য যত অশান্তি। বলে হুজুর আমরা সব মুসলমান, 92% মুসলমানের দেশ, আছে কয়জন মুসলমান? আদম শুমারিতে আমাদের নাম সব মুসলিম, ইসলাম চায় কয়জন? এদেশে যদি আদম শুমারিতে মুসলিম আমরা নাম লিখি, কোয়ালিটি সম্পন্ন মুসলিম যদি আমরা হতাম, এদেশে কোনো কাফির আর মুশরিক থাকতো না যারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে কথা বললে যাদের চান্দি গরম হয়ে যায়। তুমি করো কি বসে বসে? 92% মুসলমানের গণনা শোনো। আহা, আফসোসে জাতির জন্য। রাগ করেন না, কথাগুলো খুব সহজে বুঝেন, কথাগুলো খুব সহজে বুঝেন। দুনিয়ার আজকে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে সুরতে, লিবাসে, আচার ব্যবহার, কথা বার্তা, লেনদেন, কাজকর্ম, কোথাও শান্তি নাই। না থাকা সব থেকে বড় কারণ কোথাও কোরআন নাই। আমরা হুজুররা 2-4 জন যাও কোরআনের পক্ষে কথা কই, তাও আপনাদের মাঝে মাঝে চান্দি গরম হয়ে যায়। একটু বেশি জোরে কথা কইলে কয় হুজুর বাইরে থাকেন না, ভিতরে যান। ঠিক কইতে কত কষ্ট হইতেছে। ঠিক ফরমালিনে ভিজাই থুয়ে দিচ্ছেন, বাইর করতে অসুবিধা হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে রব্বে কারীম কত চমৎকার করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম আদর্শ, গ্রহণ করার মতো আদর্শ। আমার নবীজির আখলাক কেমন ছিল? দুনিয়ার কোন মানুষের আখলাকের মতো নয়। কারণ দুনিয়ার মানুষের আখলাক কারো খুলুক, কারো চরিত্র খুলুকে হাসান হয়,
কারো চরিত্র খুলুকে আহসান হয়, কারো চরিত্র খুলুকে করিম হয়। আমার নবীর চরিত্র দুনিয়ার কারো চরিত্রের সাথে মিলে না। আমার নবীর চরিত্র খুলুকে আজিম। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই সিফাতি নামটা আমার নবীজির চরিত্রের সাথে লাগায় দিয়েছেন। কেন লাগাইলেন? মূল কারণ হলো আল্লাহ তাআলা বুঝায় আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের চরিত্রের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, এত মহান, এত মহান। আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। কষ্ট হয়, অসুবিধা হয়, কষ্ট হয় কার কার? হাত তোলেন। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरका, मनसूब है जी से वरफअना लका जिक्रका। अरे তুমি কোন নবীর উম্মত তুমি তাও জানো না। এমন নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কারো দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয় নাই। একমাত্র পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়েছে। তিনি আবারও আসবেন নবী হইয়া না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ। আওয়াজ করে একটু চিল্লায় জোরে বলেন। দুনিয়ার মুসলমানেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডেকেছেন। আমার নবীর কোথাও আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কোথাও আমার আপনার নবীর নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার। চিল্লা জোরে আওয়াজ করে বলো। দুনিয়ার মুসলমান, এই জন্য বলি দুনিয়া যত নেতার পিছনে দৌড়াও, এই নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। নেতার পিছনে দৌড়াও, আমার নবীকে নেতা বানাও। আইডল বানাতে মনে চায়, আমার নবীকে আইডল বানাও। আইকন বানাতে মনে চায়, আমার নবীকে আইকন বানাও। খোদার কসম, দুনিয়া আখিরাতে কপাল খুলে যাবে। তোমার নেতা আমার নেতা, আওয়াজ নাই বলো, তোমার নেতা আমার নেতা। পাবলিকও মরাট্ট হয়ে গেছে, ঈদ খাইয়া সব বিক্রি রেখে দিচ্ছে। তোমার নেতা আমার নেতা, স্লোগানটা জানেননি আপনারা? হ্যাঁ জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেন না স্লোগান দিতে? কথা কয় না, পারবেন? জীবনে তো অনেক নেতা করে খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ কথা কয় না? কিসের মতো পবিত্র? ওরে বাবা রে বাবা, তোমার নেতার চরিত্র ফুলের মতো। সাবধান, এই স্লোগান কাউকে দিবেন না। একমাত্র ফুলের মতো চরিত্র যদি কারো হয়, সেটা আমার নবীর চরিত্র। পৃথিবীর আর কারো চরিত্র ফুলের মতো না। কথা কন না কেন? সুতরাং আজকে সব বাদ দিয়া আমার নবীর পক্ষে একটা স্লোগান হবে? ভালো কথা বই না হবে? এই যুবকরা হবে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। হ্যাঁ, এবার হাত দুইটা টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ধইরা হাত তুলে দেন। তুলছে? সবাই হাত তুলেছে তো? মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি, দেন জোরে ঝাঁকি দেন।
মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে যে একটা তাকবীর হবে, রেডি? আওয়াজ ভালো পাই না, এরা কি মরাটা জোরে বলেন, রেডি? তুলেন মাশাআল্লাহ। না না, তাকবীর আমি দেব, তাকবীর আমি দেব, হাত তুলেন ফেল, হাতগুলো তুলে রাখেন, তাকবীর দেওয়ার আমি দিতেছি। দুই হাত ভালো করে তুলেন, ভালো করে তুলেন। হ্যাঁ মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে। মুসলমান তৈয়ার তো? নারে তাকবীর, আরো জোরে লাগবে, নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, কি কয় নাই তো, কথা কয় না, নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে, আমার নাই কোন কেন?